তাঁতিদলের মুজিবুর রহমান এবং মৎস্যজীবী দলের সদস্য শিক্ষক বিশ্লেষক তারা ভালো জানবেন। আমরা রাজনৈতিক কর্মী, আমরা কতগুলো আদর্শ বা মডেল এটাকে অনুকরণ করতে গিয়ে আমরা প্রতিনিয়ত তার জীবন এবং কর্ম সম্পর্কে, তার অবদান সম্পর্কে নতুন নতুন তথ্য অবগত। নেতৃবৃন্দ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি বহুমাত্রিক প্রতিষ্ঠান। এটা একক একটি সিঙ্গেল ডাইমেনশনের প্রতিষ্ঠান নয়। তার একটা পেশাগত জীবন আছে, তার একটা রাজনৈতিক জীবন আছে। পেশাগত জীবনের মধ্যে যুদ্ধ আছে, বিজয়ের খেতাব আছে, সব মিলিয়ে একজন পরিপূর্ণ মানুষ। আবার রাজনীতিতে যখন এসছেন, জনপ্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন। জনগণের জন্য ইতিবাচক যে পদক্ষেপগুলো সেগুলো তিনি গ্রহণ করেছেন এবং নানা সমালোচনা আলোচনার তীব্র কষাঘাত তার উপর দিয়ে বয়ে গেছে, কিন্তু জনগণের মধ্যে তিনি যে স্থায়ী ছাপ রেখে গেছেন, এটা শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতারা হাজার অপপ্রচার চালিয়েও বুঝতে পারেননি। কারণ জিয়াউর রহমানের যে অর্জনগুলো, সে অর্জনগুলো তাদের নেই, তাদের রাজনৈতিক নেতৃত্বে নেই বলেই ওরা যেটা বলে সেটা অপপ্রচার। আর জিয়াউর রহমান সম্পর্কে সাধারণ মানুষ যেটা বলে সেটা হচ্ছে সঠিক। এটা তো ঠিক, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান। আওয়ামী লীগের অনেক মন্ত্রী নেতা সবাই স্বীকার করেছে, তো এটাকে অস্বীকার করবেন কি করে? কিন্তু জোর করে। আদালত তো হচ্ছে বিচারক, তারা হচ্ছে জীবন্ত মানুষ। তারা কারা? তাদের আমাদের বায়োডাটা তো থাকতে হবে। আমরা সম্মান দেখিয়ে আদালত বলি, আদালত, প্রসিকিউশন, আইন, এটা হচ্ছে সুশাসন বা আইনের শাসনের দৃষ্টান্ত। এখানে তা না। বেছে বেছে কে ছাত্রলীগের নেতা ছিলেন, কে আওয়ামী পরিবারের ছেলে, কার বাবা আওয়ামী লীগের এমপি ছিলেন বা আওয়ামী লীগের জেলার প্রেসিডেন্ট, এদেরকে ধরে ধরে নিয়ে এসে বিচারক বানিয়েছে। আর সরকারি নিপীড়ন, টর্চার, অত্যাচার যেমন একদিকে র্যাব পুলিশ করছে, তেমনি আরেক দিকে করছে হচ্ছে আদালতের মাধ্যমে। আমরা সেই বিচারের যে বাণী দেখছি, যে বিচারের যে প্রক্রিয়া দেখছি, সেখানে আরও নিপীড়ন হচ্ছে। উচ্চতর আদালত তো সম্মানিত একটি বিষয়। তারা যদি আগাম জামিন দেন, আগাম জামিন দিয়ে তারপরে বলেন যে 4 সপ্তাহ পর, 3 সপ্তাহ পর বা 5 সপ্তাহ পর লোয়ার কোর্টে অর্থাৎ নিম্ন আদালতে হাজিরা দেবে। যেখানে হাইকোর্ট ওই সমস্ত মামলায় জামিন দেয়, তো তাদেরকে সারেন্ডার করতে বললে তখন আইনের প্রতি সম্মান দেখিয়ে যান। বিএনপির নেতা কর্মীরা বা আজকে যারা গণতন্ত্রকামী নেতা, নিপীড়নের একটা প্রক্রিয়া, এটা কোনো আইনি প্রক্রিয়া না। আমরা এর আগেও দেখেছি, আমরা যখন বিএনপি বিরোধী দল ছিলাম, ছাত্র রাজনীতি করতাম, হাইকোর্ট থেকে একটা জামিন হলে পরে সেখানে কখনোই নিম্ন আদালত সেই জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করত না। তো শেখ হাসিনা দেখাতে চাচ্ছেন যে আমাদের কোর্ট কত নিরপেক্ষ, এখান থেকে তো জামিন পেয়েছে, কিন্তু প্রকারান্তরে তোমাকে কারা নির্যাতন ভোগ করতে হবে। এটা একটা সিস্টেম করে দিয়েছে যে ওখান থেকে জামিন দেবে, আর ইয়ের থেকে নিম্ন আদালত থেকে, জজ কোর্ট থেকে বা ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে সেই জামিন বাতিল করে। তো উচ্চ আদালতের জামিন নিম্ন আদালত বাতিল করে কি করে? এটা তো উচ্চ আদালতের প্রতি একটা বিরাট অবমাননা। সেই অবমাননার আমরা প্রকাশ দেখতে পাই। সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীরা উচ্চ আদালত থেকে, হাইকোর্ট থেকে জামিন নিয়ে যাওয়ার পর সবাই নিজ নিজ জেলায় যখন নির্ধারিত সময়ের জন্য যখন তাদেরকে হাজির হতে বলেছে, সেই জামিন পাওয়া
বিএনপির নেতাকর্মীরা বা অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীরা তাদেরকে কারাগারে ঢালাওভাবে পাঠানো হচ্ছে। তার আরেকটা বৈশিষ্ট্য আমরা দেখলাম যে আদালতকে দিয়ে যে নিপীড়ন করা হচ্ছে। আদালত বলতে শুধু ওই যে বললাম শুধু আইনি প্রক্রিয়া, আইন নয়, আদালতের যিনি বিচার করবেন তার মানসিকতা কেমন, উনি কে, উনি কি আইনের শাসন মানেন নাকি উনি শেখ হাসিনার শাসনের প্রতিনিধিত্ব করেন আদালতে। না হলে মানে সারা হাইকোর্টে এত উচ্চ শিক্ষিত আইনজীবীরা আছেন, এখান থেকে কেউ বিচারপতি হন না। তার ব্যাকগ্রাউন্ড থাকতে হবে অবশ্যই, আওয়ামী লীগের কোনো কানেকশন থাকতে হবে। হয় সিদ্ধান্ত নিতে বাধ্য হলো সরকার কোটা তুলে দেওয়া। সেটি আবার গতকালকে তাদের একজন আইনজীবীকে দিয়ে এটা হাইকোর্টে উত্থাপন করে সেই তাদের যে কি বলে রিট করলেন, এবং পূর্বের যে তাদের যে আপনার কোটা যে তুলে দেওয়ার যে সরকারি যে সিদ্ধান্ত তার উপরে রিট করেছেন, সেই সিদ্ধান্তটাকে খারিজ করে দিল। অর্থাৎ আবার কোটা থাকবে। এটাতে ঘটনা কি হবে, কোটা সিস্টেম ইম্পোজ করা হলো, মুক্তিযোদ্ধা কোটা। এই মুক্তিযোদ্ধা কোটার নামে সব আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ছেলে মেয়েদেরকে সরকারি চাকরিতে ঢোকানো হবে, তারা সরকারি চাকরি পাবে। এইটা হচ্ছে অন্তর্নিহিত বিষয়, এটা অন্তর্নিহিত না, এটাই প্রকাশ্য বিষয়। মেধাবী ছাত্র যারা, তারা বিশেষ করে ক্যাডার সার্ভিস ক্লাস 1 যে সমস্ত জব, সেই জব তারা পাবে না। গতকাল আওয়ামী লীগেরই এক আইনজীবীকে দিয়ে, অখ্যাত আইনজীবী দিয়ে সরকারি কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছে যে আন্দোলনের ফলে তো এটা করতে হয়েছে, আবার রিয়াকশন হয় কোর্টের মাধ্যমে করে। যেভাবে কোর্টের মাধ্যমে আমাদেরকে নিপীড়ন করা হয়, নির্যাতন করা হয়, কারাগারে পাঠানো হয়, ঠিক একইভাবে এই কোমলমতি ছাত্রদের আন্দোলনের যে কোটা সিস্টেম উঠে গিয়েছিল, সেটা রিট করে সরকারি সিদ্ধান্তটাকে বাতিল করে আবার ইম্পোজ করা হলো কোটা। তাহলে এই যে মুক্তিযোদ্ধার কোটা যেটা করা হলো, আর সাধারণ মানুষের ছেলেমেয়েরা যারা 1st, 2nd, 3rd, 4th, 10th যারা হবে, তারা আর কেউ চাকরি পাবে না। যারা গোল্ডেন কি বলে কি গোল্ডেন 5 যারা পান, আমাদের সময় এটা ছিল না, আমরা ছিল স্ট্যান্ড করা, 1st ডিভিশন, 2nd ডিভিশন, 3rd ডিভিশন স্টার ছিল। এখন এই গোল্ডেন 5, জিপিএ 5 এগুলো এসছে। তো এইখানে যারা ব্রিলিয়ান্ট ছিলেন তারা কেউ চান্স পাবে। মুক্তিযোদ্ধার কোটার নামে বাবা ছাত্রলীগের সভাপতি ছিলেন, এখন আওয়ামী লীগ নেতা, মামা আওয়ামী লীগের এমপি, খালু আওয়ামী লীগের স্থানীয় নেতা, এদেরকে ঢোকানোর জন্য এই প্রক্রিয়া। আমরা ফ্যাসিবাদের এক চরম বিষ বাষ্পের মধ্যে বসবাস করছি। আমরা যে শ্বাস নেই, সেটা ফ্যাসিবাদের যে বাতাস, সেই ফ্যাসিবাদের বাতাসের বিষ বাষ্প আমাদেরকে গ্রহণ করতে হবে। আর আজকে যেটি শেষ আশ্রয় আদালত, সেটি আইনসঙ্গতভাবে বা সেটি যে রুল অফ ল এবং বিচার বিভাগের যে স্বাধীনতা, এই স্বাধীনতা নেই, বরং বিচার বিভাগের স্বাধীনতা তারা নিজেরাই উপেক্ষা করে সরকারের কাছে আত্মসমর্পণ করেছে। তা না হলে আপনার যশোরের নোয়াপাড়ার একজন মহিলা আফরোজা বেগম, তাকে পুলিশ ধরে নিয়ে গেল, ফ্যানের সাথে টাঙালো, টর্চার করলো, মেরে ফেললো। সে যদি ড্রাগ অ্যাডিক্টেড হয়, সে যদি ড্রাগের ব্যবসা করে, সে যদি তার কাছ থেকে নাকি ইয়াবা পেয়েছে, তার ছেলে আশেপাশের লোক কেউ বলেনি যে না তারা এটা করে। ভাই মানে সে বলার মতো নয়। বেরুজিজের ওয়াইফের নামে 646 বিঘা জমি, মানে ফ্ল্যাট সারা দেশেই তাড়িয়ে। এবং এই ভদ্রলোক বেনজির সাহেব, তিনি ওসিদের সম্মেলনে ওসিদেরকে বলছেন দুর্নীতির ব্যাপারে 0 টলারেন্স। যদি হঠাৎ করে শয়তান এসে বক্তৃতা করে, তোমরা সৎভাবে চলো, তোমরা ন্যায়সঙ্গতভাবে চলো, তোমরা আল্লাহর ইবাদত করো, এটা যেমন বিস্ময়কর ব্যাপার হবে, ঠিক এই সরকারের মন্ত্রীরা যখন উপদেশ দেয়, এই সরকারের আমলারা যখন উপদেশ দেয়, তখন সেটাই মনে হয়।
যে বেনজির সাহেবের নামে এত ঘটনা, তিনি বিদেশে চলে গেলেন, পররাষ্ট্রমন্ত্রী বলছেন বিদেশ যাওয়ার ব্যাপারে তার নিষেধাজ্ঞা নাই। তাহলে এইসব ঘটনার মধ্যে দিয়ে কি প্রমাণিত হয় না যে সরকার বেনজির সাহেবকে লালন পালন করেছে? যেমন বাবা মা শিশু সন্তানকে লালন পালন করে বড় করে, এই সরকার লালন পালন করেছেন, করে তাকে বড় করে তুলেছেন। তার সারা বাংলাদেশে মানুষের ফসলি জমি আত্মসাৎ করা, মানুষের বাড়িঘর আত্মসাৎ করা, ঢাকা শহরে ফ্ল্যাটের পর ফ্ল্যাট, বইয়ের নামে মেয়ের নামে সবার নামে ফ্ল্যাট কিনা করেছেন। কারণ এদেরকে দিয়েই শেখ হাসিনা ভোটারবিহীন নির্বাচন তিনি করেছেন, রাতের অন্ধকারে নির্বাচন করেছেন, সমস্ত অপকর্ম করিয়েছেন এদেরকে দিয়ে। কত বিএনপির নেতাকর্মী, অঙ্গ সংগঠনের নেতাকর্মী, শ্রমিক থেকে শুরু করে কতজনকে অপহরণ করেছেন, বিচার বিহিত হত্যা করিয়েছেন এই সমস্ত লোকদের কাছ থেকে। এই যে ঘটনাগুলো, আজিজ সাহেব এবং বেনজির সাহেবদের ঘটনাগুলো, মানে কিভাবে আজকে মানুষ শুধু বিস্ময়ে শুনছে, খবরের কাগজে পড়ছে, বিস্মিত মানুষ। এবং তারপর আমরা তো এটা ছিটে ফোটা হয়তো জানি, আরও ভিতরে যে কত কি আছে চারিদিকে। আপনার ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী, সেইখানে হচ্ছে বাংলাদেশের দূতাবাস, সেইখানে একটা চক্র গড়ে উঠেছে। শেখ হাসিনা তিনি যেন মানে উনি তো বলেন উন্নয়ন করেছেন, উনি উন্নয়ন কি, উনি চক্রের উন্নয়ন করেছেন। বিভিন্ন চক্র, মালয়েশিয়া চক্র, এখন গতকাল থেকে শুনছি ওয়াশিংটন চক্র, অর্থাৎ ওইখানে ওয়াশিংটনের যে দূতাবাস অ্যাম্বাসি, সেখানে ইমার্জেন্সি ফান্ডের $1,46,000 নেই, আরও বিভিন্ন খাতের ডলার নেই। ডলারগুলো আত্মসাৎ, মিলিয়ন মিলিয়ন ডলার ওখান থেকে আত্মসাৎ। এটা তো বাংলাদেশের জনগণের টাকা। এবং এটার উপর যে এখানে যে দুর্নীতিগুলো হচ্ছে, এটা যে ফাইল আসছে, সেই ফাইলও চেপে রাখা হয়। তো এই ধরনের পরিস্থিতি কিভাবে চলতে পারে? আপনি দেখবেন না আজকেও খবরের কাগজ খুলে এই অনাচার যখন চলবে এবং সেইখানে নিজেদের তৈরি করা প্রশাসন এবং নিজের সংগঠনকে যদি লেলিয়ে দেওয়া হয়। কদিন আগে দেখেন শ্রাবণের উপর আক্রমণ করলো ছাত্রলীগ, কিন্তু এই ছাত্রলীগ যে এই পলাশীতে অধিক সংখ্যক মাত্রায় আসন সংখ্যা পেলে হয়তো সেখানে ফ্যাসিজমের নতুন রূপ হয়তো তৈরি হতে পারত, কিন্তু ভারতের জনগণ সেটা চেক দিয়েছে, সেটা আটকে দিয়েছে। ডক্টর আলী রিয়াজের আমি এই মন্তব্যের মধ্যে দিয়ে যে ভারতের যে স্বাধীনতার পর থেকে যে গণতান্ত্রিক কাঠামো, তাদের যে প্রতিষ্ঠানগুলো যেভাবে গড়ে উঠেছে, সেই প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠার কারণেই যে ফ্যাসিজমের পথে যাত্রা, এটাকে রুদ্ধ করে দিতে তারা সক্ষম হয়েছে। কারণ যতই হোক রাষ্ট্রীয় পর্যায়ের যে গণতন্ত্র, সেখানে এখনও চর্চা হয়, সেখানে যে অনুশীলন করা গেছে, তার ফলেই এইটি সম্ভব হয়েছে। তো আমাদেরকে এইরকম একটি পরিস্থিতির মধ্যে জনগণের ইচ্ছার রায়কে, জনগণের ইচ্ছার যাতে প্রতিফলন হয়, আমাদের সেই পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে। আমরা আওয়ামী লীগের নেতাদের ক্রোধ, হিংসা, ঈর্ষার শিকার হয়ে আছে সারা বাংলাদেশ। এখন না বাজেটের ঘোষণা আজকে